সাধারণকালের নবম সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রেরিত দূত পিতরের দ্বিতীয় ধর্মপত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 2 থেকে 7। ঈশ্বরের অনুগ্রহে তোমরা যখন ঐশ্য জীবনের সহভাগী হয়ে উঠেছ, তখন নানা সদ্গুণে অনুশীলন করে সেই ঐশ্য জীবনকে ফলপ্রসূ করে তোলো। প্রীতিভাজনেরা, তোমরা যেন ঈশ্বরকে এবং আমাদের প্রভু যিশুকে আরও গভীরভাবেই জানতে পারো, আর তার ফলে তোমরা যেন ঐশ্য অনুগ্রহ ও শান্তি প্রভূত পরিমাণে লাভ করতে পারো। ঐশ্য স্বরূপের সহভাগী যারা, পুণ্যময় হোক তাদের জীবন। যিনি আপন মহিমা ও ক্ষমতা প্রকাশ করে আমাদের আহ্বান করেছেন, তার সম্বন্ধে আমাদের অন্তরে গভীর জ্ঞান সঞ্চার করে প্রভুর ঐশ্য শক্তি আমাদের নবজীবন ও ধর্মশীলতার জন্যে যা কিছু প্রয়োজন তা সবই দান করেছে। মহামূল্যবান যা কিছু পাবো বলে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সবই তিনি তার সেই মহিমময় ক্ষমতা বলেই আমাদের দিয়ে গেছেন, যাতে তাই লাভ করে তোমরা সংসারের সেই কামনাজনিত ভ্রষ্টতা থেকে উদ্ধার পেয়ে ঐশ্য স্বরূপের সহভাগী হয়ে উঠতে পারো। তোমাদের আপ্রাণ চেষ্টা করে তোমাদের ঈশ্বর বিশ্বাসের সঙ্গে যুক্ত করতে হবে সৎ চরিত্রতা, সৎ চরিত্রতার সঙ্গে সজ্ঞান, সজ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে ধর্মশীলতা, ধর্মশীলতার সঙ্গে ভ্রাতৃপ্রেম, আর ভ্রাতৃপ্রেমের সঙ্গে সর্বজনে ভালোবাসা। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু ঈশ্বর, তুমিই আমার ভরসা। শোনো তুমি, পরাৎপরের একান্ত আশ্রয় যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি। ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ স্বরূপ। ঈশ্বর আমার তিনি, তাঁরই ওপর রেখেছি ভরসা। ধুয়ো। প্রভু ঈশ্বর, তুমিই আমার ভরসা। ভগবান বলছেন, সে আমার ভক্তজন যখন, তাকে উদ্ধার করব আমি। সে আমাকে অন্তর দিয়ে মানে যখন, তাকে রাখব নিরাপদে। ধুয়ো। প্রভু ঈশ্বর, তুমিই আমার ভরসা। সে আমাকে ডাকলেই সাড়া দেব আমি। দুঃখে বিপদে দাঁড়াবো তার পাশে, রক্ষা করব তাকে, দেব তাকে মহান গৌরব। দীর্ঘ পরমায়ু দিয়ে তৃপ্তি দেব তাকে, দেখিয়েই দেব তাকে ত্রাণ কর্ম আমার। ধুয়ো। প্রভু ঈশ্বর, তুমিই আমার ভরসা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে যীশুখ্রিস্ট, মহাসত্যের পরম সাক্ষী তুমি। যত মৃতজনের মধ্য থেকে প্রথম উত্থিত তুমি, আমাদের প্রতি তুমি কত প্রেমময়। তুমি মুছিয়ে দিয়েছ নিজের রক্ত দিয়ে আমাদের যত পাপ। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। খুনে আঙুর চাষিদের উপমা কাহিনী। যিশু একদিন প্রধান যাজকদের, শাস্ত্রীদের ও প্রবীণদের শুনিয়ে নানা উপমা কাহিনী বলতে লাগলেন। তিনি বললেন, একটি লোক একদিন তার জমিতে আঙুর গাছ বসালো, আর জমিটার চারপাশে বেড়া দিয়ে দিল। তারপর সেখানে আঙুর পেশাইয়ের জন্যে সে একটা গর্ত কেটে দিল এবং পাহারা দেবার একটা উঁচু ঘরও গড়ে তুলল। তারপর একদল ভাগ চাষির কাছে জমিটা ইজারা দিয়ে সে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। ফসলের সময় সে ওই চাষিদের কাছ থেকে তার পাওনা আঙুর ফল নেবার জন্যে তাদের কাছে নিজের একজন লোককে পাঠিয়ে দিল। চাষিরা কিন্তু তাকে ধরে মারধর করে শেষে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। আঙুর ক্ষেতের মালিক তখন তাদের কাছে আর একজনকে পাঠালো। এর মাথা ফাটিয়ে দিয়ে একে তারা ভীষণভাবে অপমান করল। তখন মালিক আর একজনকে পাঠিয়ে দিল, আর একে তারা মেরেই ফেলল। এর পরেও আরও অনেক লোক পাঠানো হলো। তাদের কাউকে তারা মারধর করল,
কাউকে আবার মেরেই ফেলল। শেষে পাঠাবার মতো শুধু একজনই রইল, তার প্রিয় ছেলেটি। সে এবার সকলের শেষে তাকেই পাঠালো। সে ভাবল, ওরা অন্তত আমার ছেলেকে মানবে। ওই চাষিরা কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই লোকটাই তো পরে জমির মালিক হবে। এসো, আমরা বরং ওকে মেরেই ফেলি, তাহলে ওর সম্পত্তিটা আমাদেরই হয়ে যাবে। তারা তাকে ধরে হত্যাই করল। তারপর তার মৃত দেহটি আঙুর ক্ষেতের বাইরে ফেলে দিয়ে এলো। এখন আমার প্রশ্ন, আঙুর ক্ষেতের মালিক এরপর কি করবে? সে নিজেই আসবে, ওই চাষিদের ধ্বংসই করবে, তারপর অন্য একদল চাষির হাতেই আঙুর ক্ষেতটা তুলে দেবে। আচ্ছা, আপনারা কি কখনো শাস্ত্রে এই কথা পড়েননি যে গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এ তো স্বয়ং প্রভুরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। তখন প্রধান যাজকেরা, শাস্ত্রীরা ও প্রবীণেরা যিশুকে গ্রেপ্তার করতে চাইলেন, কেননা তিনি যে তাদের লক্ষ্য করেই ওই উপমা কাহিনীটি বলেছেন সে কথা তাদের বুঝতে বাকি ছিল না। কিন্তু সেখানে ভিড় করা লোকদের জন্যে তারা মনে মনে ভয় পেলেন, তাই তাকে ছেড়ে শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলেই গেলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।